আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ম্যাথম। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে করাবো অষ্টম শ্রেণীর অনুশীলনী 6.2। এটা হচ্ছে আমাদের এপিসোড 1। তো এই পর্বে আমরা একদম 10, 11, 12, 13, 14, 15, 16, 17 পর্যন্ত করব। তো চলুন আমরা শুরু করি। তো 10 নম্বরটা কী আছে? দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তো আমরা ডিরেক্টলি সলিউশনে চলে গেলাম। কত? 10। তো দেখেন দুইটি সংখ্যা, তাহলে এটাকে দুইভাবে লেখা যায়, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, অথবা মনে করি সংখ্যাদ্বয়। মনে করি সংখ্যাদ্বয় এক্স ও ওয়াই। ঠিক আছে, মনে করি সংখ্যাদ্বয় কি? এক্স ও ওয়াই। এখানে লিখতে পারেন এক্স বড় ওয়াই ছোট, এটা লিখলে লিখবেন, না লিখলে দরকার নেই। তো প্রথম শর্ত মতে দেখেন দুইটি সংখ্যার কি যোগফল, দুইটি সংখ্যার যোগফল। তাহলে সংখ্যা দুইটি কি কি? এক্স এবং ওয়াই। যোগ করলে কি হয়? এক্স প্লাস ওয়াই। তাহলে সংখ্যা দুইটির যোগফল কত? 100। এই যে 100। বিষয়টা খেয়াল করেন, দুইটি সংখ্যার যোগফল, তাহলে দুইটি সংখ্যা কি কি? এক্স এবং ওয়াই। যোগফল মানে যোগ দিলাম কত? 100। আমরা জানি মান কখনো বাম পাশে বসে না, এটা সমান চিহ্ন দিয়ে ডান পাশে বসে। এটাকে দিলাম আমরা সমীকরণ 1 নং। দ্বিতীয় শর্ত মতে তো দেখেন বিয়োগফল, কার বিয়োগফল? দুইটি সংখ্যার বিয়োগফল। তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে দুইটি সংখ্যার বিয়োগফল কত? 20। এ হলো আমাদের 20। এটাকে দেন সমীকরণ 2 নং। ঠিক আছে, এরপর লিখবেন সমীকরণ 1 নং ও 2 নং যোগ করি। সমীকরণ 1 নং ও 2 নং যোগ করি। আচ্ছা দেখেন, আপনাকে দুইটা পদ্ধতিতে দেখাবো। এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত? 100। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত? 20। তাহলে বিপরীত জাতীয় সাইন থাকলে যোগ করতে হয়। যোগ করে দেখেন, এটা হচ্ছে আপনি ডিরেক্টলি এরকম লিখে, তাহলে দেখেন প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই মনে মনে বাদ যায়। একটা এক্স প্লাস একটা এক্স, দুইটা এক্স, তারপরে 100 যোগ 20 120, এক্স প্লাস এক্স 2x, 100 প্লাস 20 120। ঠিক আছে, এটা আপনাদের বোঝানোর জন্য, এত বড় করে আমরা করব না। তো এবার দেখেন, তাহলে একটা এক্স প্লাস একটা এক্স, দুইটা এক্স, ওয়াই প্লাস ওয়াই মাইনাস, প্লাস ওয়াই থেকে মাইনাস ওয়াই বাদ গেলে কিছুই থাকে না। তারপরে 100 প্লাস 20 120। অর্থাৎ আমরা ডিরেক্টলি লিখতে পারি, আর বড় করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা কালি তো স্পষ্ট পড়ছে, ক্যামেরায় ধরা পড়ছে না, এটা খুবই দুঃখজনক। এবার দেখেন, বা এক্স ইকুয়াল টু 120, এই 2 আছে গুণে চলে যাবে ভাগে। সো এক্স ইকুয়াল টু কত? 120-এর ভিতরে 2 যায় 60 বার 60। তাহলে আমরা পেয়ে গেছি একটা মান, এক্সের মান কত? 60। এই যে এক্সের মান আমরা কোথায় বসাবো? 1 নংয়ে বসাবো। তাহলে লিখব এক্স এর মান 1 নংয়ে বসিয়ে পাই অথবা বসাই। দেখেন, তাহলে আমরা কি শুধু এক্স এর মান বসাবো। 1 নং কোনটা? এটা। তাহলে দেখেন এই যে এক্স,
এই এক্সকে আর বসাবো না, এটার মান বসাবো। এক্সের মান কত? 60। তাহলে এক্সের মান 60, তারপরে প্লাস, তারপর ওয়াই ইকুয়াল কি 100। তো আমরা পেয়ে গেলাম। এত সুন্দর কালি পড়ছে, ক্যামেরায় ধরা পড়ছে না, ঠিক আছে। বা ওয়াই ইকুয়াল 100, এই পাশে 60 আছে প্লাস, এই পাশে আসলে হবে মাইনাস। আমরা জানি শুধু এক্স ওয়াই বাম পাশে থাকবে, বাকি কেউ থাকতে পারবে না। সুতরাং ওয়াই ইকুয়াল টু কি 100 থেকে 60 গেলে 40, মানে 40। তো আমাদের বলছে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সংখ্যাদ্বয়, নির্ণেয় সংখ্যাদ্বয় কত? 60 ও 40, এটাই আমাদের আনসার। তো আমরা খুব সহজে শেষ করলাম হচ্ছে আমাদের 10 নাম্বার। এবার আমরা 11 নাম্বারটা সলিউশন করব। তো দেখেন 10, 11 অনেকটাই একরকম। তো 11 নাম্বার প্রশ্ন, দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ, একটি অপরটির 3 গুণ, দুইটি সংখ্যার যোগফল 160 মানে 160, একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তো এখানেও এটা সলিউশন আসি দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে মনে করি একটি সংখ্যা এক্স, অপর সংখ্যা ওয়াই, অথবা লিখতে পারেন সংখ্যা দুইটি এক্স এবং ওয়াই। আপনারা দুইভাবে লিখতে পারেন। যেহেতু এর আগের বার আমি লিখেছি একটি সংখ্যা দ্বয় এক্স এবং ওয়াই, এবার অন্যভাবে লিখব। মনে করি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই। তো এবার আসি প্রথম শর্ত মতে। দেখেন প্রথম শর্তে কি বলছে? দুইটি সংখ্যার যোগফল, অর্থাৎ একটি অপরটি মিলে দুইটি সংখ্যার যোগফল কত? 160। তাহলে যোগ করি, এ হলো একটি সংখ্যা যোগ এই হচ্ছে অন্য আরেকটা সংখ্যা কত? 160, 160। এটা হচ্ছে আমাদের সমীকরণ 1 নং। তো দেখেন দুইটি সংখ্যার যোগফল, তাহলে এই একটা দুইটি, এই যোগ করলাম 160। এরপরে বলছে কি দেখেন একটি হচ্ছে এক্স, অপরটির 3 গুণ, অপরটি হচ্ছে ওয়াই 3 গুণ মানে 3y, এই কথাটা বলছেন। দেখেন একটি হয়েছে এক্স, অপরটি ওয়াই 3 গুণ, এই জন্য 3 দিয়ে গুণ। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় শর্ত মতে এ হলো একটি, অপরটির 3 গুণ, এ হচ্ছে অপরটির 3 গুণ। তো এটাকে দিলাম আমরা 2 নং। দেখেন তাহলে এক্স এর মান আমরা ডিরেক্টলি পেয়ে গেছি কত? 3y। তাহলে এক্স এর মান আমরা 1 নংয়ে বসাবো। তো আমরা এখন লিখব সমীকরণ 1 নংয়ে এক্স এর মান বসিয়ে পাই। সমীকরণ 1 নংয়ে এক্স এর মান বসিয়ে পাই। তো
তো এই হচ্ছে এক্স, এর মান কত দেখেন, ভালো করে খেয়াল করেন। এই এক্স হচ্ছে এই এক্স, এক্সের মান কত 3y, তাহলে এই এক্সের মান হচ্ছে 3y, তারপরে কি প্লাস y ইকুয়াল 160। এবার দেখেন 3y প্লাস y 4y ইকুয়াল 160 বা y ইকুয়াল 160 বাই 4। সো y ইকুয়াল 4 160-এর ভিতরে কয়বার যায় 40 বার, অর্থাৎ 4 160-এর ভিতরে যায় 40 বার। y এর মান পেয়ে গেছি। তো y এর মান কোথায় বসাবো, এই যে 2 নংয়ে। তাহলে y এর মান 2 নং এ বসিয়ে পাই। তো 2 নং কি হচ্ছে এই এক্স, এই লিখলাম, তারপরে ইকুয়াল লিখলাম, তারপর 3 লিখলাম। এবার y, y এর মান হচ্ছে 40, 3 ইন্টু 40 120, মানে 3 40 120। তাহলে আমাদের মান পেয়ে গেছি। বলছে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে নির্ণেয় সংখ্যাদ্বয়। প্রথমে x এর মান লিখতে হবে 120 ও 40। এ হচ্ছে আনসার। আসলে ম্যাথগুলো আসলেই ইজি, যদি আপনারা একটু ফলো করেন দেখবেন খুবই সহজে করতে পারছেন। তো চলুন এবার আমরা 12 নম্বরটা সলিউশন করি। তো সলিউশন, দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ। যেহেতু প্রথমটি দ্বিতীয়টি বলেছে তাই আমরা লিখব মনে করি প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y লিখলাম। মনে করি প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y। আপনারা খেয়াল করেন বিষয়টা কত ইজি। প্রশ্ন মতে দেখেন, প্রথমটির 3 গুণের সাথে প্রথমটি কি x, কয় গুণ 3 গুণ, এই জন্য 3x। প্রথমটি কি x, কয় গুণ 3 গুণ, এই জন্য 3x। প্রথমটির 3 গুণ মানে 3x, এই যে 3x। সাথে দ্বিতীয়টির 2 গুণ, দ্বিতীয়টি মানে y, দ্বিতীয়টি মানে y, 2 গুণ মানে 2 দিয়ে গুণ। ঠিক আছে? তো দেখেন 2 গুণ কি যোগ করলে, তাহলে করেন, কি যোগ করবেন 2y, কত হয় 59 হয়। তাহলে যা হবে তা ডান পক্ষে হবে। সমীকরণ 1 নং। তো আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে অনেক সহজ। এবার দেখেন প্রথমটির 2 গুণ, এটা একসাথে, প্রথমটি মানে x, 2 গুণ মানে 2x, তাহলে আমরা পেয়ে গেলাম 2x। 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, দ্বিতীয়টি মানে y, বিয়োগ করলে তাহলে এই যে দ্বিতীয়টি বিয়োগ করলাম, দ্বিতীয়টি বিয়োগ করলে এই যে বিয়োগ, দ্বিতীয়টি করলে 9 হয়, এই যে 9। সমীকরণ কয় নং 2 নং, অর্থাৎ একদম দেখে দেখে লেখা। এবার আসেন দেখেন এখানে y 2টা আছে, এখানে একটা, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের বিষয়টা কমপ্লিট হয়ে যায়। লিখব সমীকরণ 2 নংকে 2 দ্বারা
গুণ করি। তো আসেন 1 নংকে কিছুই করব না, যেভাবে আছে এভাবে থেকে যাবে। 3x প্লাস 2y ইকুয়াল টু 59। এবার গুণ করেন 2 দ্বারা। 2 ইন্টু 2 4x মাইনাস 2 ইন্টু y 2y ইকুয়াল 2 ইন্টু 9 18। এবার সুন্দরভাবে যোগ করবেন। এবার লিখে দিবেন যোগ করে। আচ্ছা, আমরা জানি যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। দেখেন মনে মনে বাদ দিবেন, আপনারা কিন্তু কাটবেন না। প্লাস 2y মাইনাস 2y বাদ গেল, আমি হালকাভাবে দিলাম, নইলে আপনার আবার কেটে ফেলবেন। তো দেখেন 3x প্লাস 4x 7x। দেখেন 8 প্লাস 9 17, 7 হাতে 1 2 আর 5 7 77। 59 প্লাস 18 77 বা x ইকুয়াল 77। 7 আছে গুণে, চলে আসবে ভাগে। তো x ইকুয়াল দেখেন 11, অর্থাৎ 77-এর ভিতরে 7 যায় 11 বার। তাহলে একটা মান পেয়ে গেছি। এই x এর মান আমরা এখানে বসাই। x এর মান 2 নংয়ে বসিয়ে পাই। বসেন x এর মান 2 নং এ বসিয়ে পাই। তো আসেন 2 নং কি আছে? এই 2 ইন্টু এই x এর মান হচ্ছে 11। তারপরে আছে কি মাইনাস y ইকুয়াল 9। এবার আসেন বা 2 ইন্টু 11 22, 2 গুণ 11 22, মাইনাস y ইকুয়াল কি 9 বা মাইনাস y ইকুয়াল 9 প্লাস 22 এই পাশে আসলে মাইনাস 22 বা মাইনাস y ইকুয়াল। তো এবার দেখেন 22 বড়, এই জন্য লিখলাম। এখন 22 থেকে 9 বাদ দেন, কত থাকে? 13। সো মাইনাস মাইনাস বাদ দেন, y ইকুয়াল টু 13। তো বলছে সংখ্যা দুইটি নির্ণয় করো, তাহলে আমরা লিখে ফেলব নির্ণেয় সংখ্যাদ্বয় ইলেভেন ও 13 আনসার। তো আমরা 12 নম্বর কমপ্লিট করলাম। চলুন এবার আমরা 13 নম্বর প্রশ্নটা পড়ি। দেখেন 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তো আসুন আমরা এবার এটার সলিউশন করি। মনে করি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। এবার প্রথম শর্ত মতে আসেন প্রথম শর্ত মতে। আচ্ছা, একটু এটা বোঝানোর আগে আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল আগে একটু বুঝতে হবে। ধরেন হাবিব
এর বর্তমান বয়স 15 বছর, একটা নাম ধরলাম। তো 5 বছর পূর্বে, পূর্বে মানে হচ্ছে আগে, তার বয়স কত ছিল? তা আপনারা কি বলবেন? 10 বলবেন, কিন্তু কখনো এভাবে বলবেন না। 5 বছর পূর্বে ছিল 15 - 5, অর্থাৎ বর্তমান যা আছে আগে বললে এটা বাদ যাবে, আর যদি ফিউচার বা পরে বলে তাহলে যোগ হবে। এইটুকুই কথা। ধরেন আরেকজনের নাম হচ্ছে সাইফুল, এর বয়স 20 বছর, তাহলে 5 বছর পূর্বে কত ছিল? 20 বিয়োগ 5। আরেকজনের নাম ধরেন রাকিব, এর বয়স হচ্ছে ধরেন 40, 10 বছর পূর্বে কত ছিল? 40 বিয়োগ 10, মানে পূর্বে হলে বিয়োগ, এই কথাটা আমি একটু ছোট করে লিখে দিই। তো এটা একটু মনে রাখবেন, পূর্বে বললে বিয়োগ আর পরে বললে যোগ, দ্যাটস এনাফ। তো দেখেন 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত ছিল? 3:1। আচ্ছা, এই যে 3:1, এটা কখন? 5 বছর পূর্বে। তাহলে পিতার বর্তমান বয়স কত? x বছর। 5 বছর পূর্বে কত ছিল? পূর্বে, সেই জন্য বিয়োগ। ইস্টু পুত্রের বর্তমান বয়স y বছর, 5 বছর পূর্বে y - 5। দেখেন 5 বছর পূর্বে পিতার বয়স ইস্টু 5 বছর পূর্বে পুত্রের বয়স, আর বইয়ে দিছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স 3:1। এখন আমরা এটার সলিউশন করব, বা x - 5 ইস্টু মানে হচ্ছে ভাগ y - 5 ইকুয়াল 3/1। এবার আপনারা কি করবেন? আর গুণন করেন, এই 1 দিয়ে এই সবাইকে গুণ, 1 × x, x মাইনাস 1 × 5, 5 ইকুয়াল দেখেন 3 × y, 3y, 3 × y, 3y মাইনাস 3 × 5, 15। ঠিক আছে? বা দেখেন এই x প্লাস 3y এ পাশে আসলে মাইনাস 3y ইকুয়াল কি আছে? -15। দেখেন -5 এ পাশে আসলে +5, সুতরাং x - 3y ইকুয়াল -10। সমীকরণ 1 নং। এবার আসেন দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে দেখেন বলছে কি 15 বছর পর, পর বললে কি হয়? যোগ হয়। তাহলে এখন কত পিতার বয়স? x বছর, 15 বছর পরে আরও বাড়বে মানে যোগ, ইস্টু পুত্রের বর্তমান বয়স y বছর, 15 বছর পর আরও 15 বছর বাড়বে, আর 15 বছর পর তাদের অনুপাত কত? 2:1। এই যে 2:1। ঠিক আছে? তো এবার আমরা এটার সলিউশন করব। x + 15 y + 15 ইকুয়াল 2/1, বা 1 দ্বারা যদি x + 15 গুণ করি, x + 15, 2 × y, 2y প্লাস 2 × 15, 30, বা x প্লাস 2y এ পাশে আসলে -2y ইকুয়াল 30 প্লাস 15 এ পাশে আসলে -15, সুতরাং x - 2y ইকুয়াল টু কি? 30 থেকে 15 গেলে থাকে 15। সমীকরণ কয় নং? 2 নং। তো কি পেলাম? সমীকরণ
এটা হচ্ছে আমাদের 2y, ঠিক আছে। x মাইনাস 2 ইকুয়াল টু 15। তো এখন দেখেন বিষয়টা আসলেই সহজ, খুবই সহজ, আপনারা একটু লক্ষ্য করেন। তাহলে আমরা যে কাজটা করতে চাচ্ছি দেখেন, এই y এর কত আছে 3, এটা 3 দ্বারা এনাকে গুণ, এই y এর কত আছে 2, এটা দ্বারা এটাকে গুণ, অর্থাৎ এক্সচেঞ্জ করলেই হয়ে যাবে। y এর কত আছে 3, এ দ্বারা এই সমীকরণ পুরাটাকে গুণ, এই y এর কত আছে 2, এটা দ্বারা এটাকে গুণ। আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে এরকম হয় 1 মানে সমীকরণ 1 গুণ 2 মানে 1 নংকে 2 দ্বারা গুণ, তারপরে বিয়োগ বিয়োগ সমীকরণ 2 গুণ 3 ইমপ্লাইজ মানে সমীকরণ 1 নংকে 2 দ্বারা গুণ করব, 2 নংকে 3 দ্বারা গুণ করব, তারপর কি করব বিয়োগ করব। দেখেন আসলেই ইজি। তো এটাকে 2 দ্বারা গুণ করেন, 2 ইন্টু এক্স 2x, তারপরে মাইনাস 2 ইন্টু 3y 6y ইকুয়াল মাইনাস 2 ইন্টু 10 20। অর্থাৎ আমরা খুব সহজেই করতে পারলাম। এবার দেখেন এটাকে আমরা 3 দ্বারা গুণ করব, 3 ইন্টু এক্স 3x মাইনাস 3 ইন্টু 2y 6y 3 ইন্টু 15 45, এই তারপরে কি বিয়োগ করে, বিয়োগ করলে কি হয় সাইন পরিবর্তন হয়, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তো এবার দেখেন এই 6y হচ্ছে মাইনাস, এই 6y হচ্ছে প্লাস, তাহলে এটা আমরা মনে মনে বাদ দিয়ে দিতে পারি। এবার দেখেন 3x মাইনাস 2x প্লাস, তাহলে মাইনাস 3x থেকে 2x গেলে থাকেও একটা x। এবার দেখেন এটাও মাইনাস এটাও মাইনাস, এরপরে 45 আর 20 65, সুতরাং x ইকুয়াল দেখেন দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিলে 65, তাহলে x এর মান আমরা কত পেলাম 65। তো এই x এর মান আমরা 1 নং এ বসাবো, আমরা এখানেই শেষ করব। তো দেখেন আসেন তাহলে x এর মান 1 নং এ বসাই। এতক্ষণ তো লিখছি বসিয়ে পাই, এভাবে লিখতে পারেন এভাবে লিখতে পারেন, বসাই। তো আসেন দেখেন এই হচ্ছে x, তার মান কত 65, তারপরে মাইনাস তারপরে কি 3y, আবার দেখেন x এর মান 65, এই মাইনাস 3y ইকুয়াল মাইনাস 10 বা মাইনাস 3y ইকুয়াল মাইনাস 10 প্লাস 65, এপাশে আসলে মাইনাস 65। এটার আরও একটা পদ্ধতি আছে, বা মাইনাস 3y ইকুয়াল মাইনাস 10 মাইনাস 65 মাইনাস 75, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই, 3y ইকুয়াল টু 75 বা y ইকুয়াল টু 75/3, সো y ইকুয়াল টু 25। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে y হচ্ছে পুত্র, পুত্রের বর্তমান বয়স 25 বছর, আর x হচ্ছে পিতা, পিতার বর্তমান বয়স
65 বছর। তাহলে লিখি পিতার বর্তমান বয়স 65 বছর এবং পুত্রের বর্তমান বয়স 25 বছর। তাহলে আমরা ইতিমধ্যে 13 নম্বর কমপ্লিট করেছি। এখন আমরা করব 14 নম্বর। তো 14 নম্বর প্রশ্নটা একটু দেখেন, পড়েন প্লিজ। কি বলেছে দেখেন, 14, কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান হয় 2, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান হয় 1, ভগ্নাংশটি নির্ণয় করো। তো এটা দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে ডিরেক্টলি মনে করি ভগ্নাংশটি, আর আবার লেখা যায় ভগ্নাংশের হর লব। তো যেহেতু আমরা ছোট করে লিখব সেই জন্য সলিউশন মনে করি ভগ্নাংশটি x/y, এখানে দিবেন যেখানে, ঠিক আছে, x বড় y ছোট, কারণ না হলে প্রকৃত হবে না, এবং y not equal to 0, y এর মান 0 হতে পারবে না, তাহলে অসংজ্ঞায়িত হবে। তো দেখেন প্রথম শর্ত মতে দেখেন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ, কার? ভগ্নাংশের। ভগ্নাংশ কি? x/y, কার সাথে যোগ করব? লবের সাথে, মানে উপরেরটা। তার মানে দেখেন x প্লাস 5 নিচে y, তার মানে দেখেন x প্লাস 5/y। কেন? ভগ্নাংশের, ভগ্নাংশ মানে x/y, লবের সাথে 5 যোগ মানে উপরেরটার সাথে যোগ, নিচেরটা বলে নাই, কেন করব? যোগ করলে এর মান হয় কত? 2, মান যা হবে সব ডান পক্ষে হবে, বা এবার দেখেন এটা হচ্ছে ভাগে চলে যাবে গুণে, তাহলে থাকে কি x প্লাস 5 ইকুয়াল y দ্বারা 2কে গুণ করলে 2y, সুতরাং x প্লাস 2y এপাশে আসলে মাইনাস 2y ইকুয়াল প্লাস 5 এপাশে আসলে মাইনাস 5। এটাকে আমরা দিলাম সমীকরণ 1 নং। এবার দ্বিতীয় শর্ত মতে, আপনার বিষয়টা একটু লক্ষ্য করলেই খুবই সহজে বুঝবেন। দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে তো দেখেন বলছে কি, আবার হর থেকে, কার হর থেকে? দেখেন আবার হর থেকে 1 বিয়োগ করলে, হর থেকে মানে ভগ্নাংশের হর থেকে, তাহলে দেখেন ভগ্নাংশ হচ্ছে x/y, হর থেকে 1 বিয়োগ মানে নিচেরটা থেকে 1 বিয়োগ করলে এর মান হয় 1, মানে 1। এবার আমরা কি করেছি দেখেন, আর গুণন করেছি, এটা আছে ভাগে চলে গেছে গুণে, এই x ইকুয়াল 1 দ্বারা y মাইনাস ওয়াইকে গুণ করলে y মাইনাস 1, এরপরে এই x রইল প্লাস ওয়াই, এই পাশে আসলে মাইনাস ওয়াই, আর এই পাশে কি মাইনাস 1। সমীকরণ কয় নং? 2 নং। এবার কি লিখছি? 2 বিয়োগ 1 ইমপ্লাইজ, প্রথমে এই 2 নং বিয়োগ এই 1 নং লিখলাম। বিয়োগ করলে কি করতে হয়? সাইন পরিবর্তন। দেখেন এই x ছিল প্লাস, হয়েছে মাইনাস, এটা ছিল মাইনাস, হয়েছে প্লাস, এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, হয়ে গেছে প্লাস। দেখেন এই x আর এই x হয়েছে প্লাস, এই x হয়েছে মাইনাস, বাদ। এখন দেখেন মাইনাস 2টা y প্লাস 1টা y থাকে মাইনাস 1টা y, মাইনাস 5 থেকে প্লাস 1 গেলে থাকে মাইনাস 4, মাইনাস মাইনাস বাদ দেন, y ইকুয়াল টু 4। তাহলে y এর মান আমরা পেয়ে গেছি। এখন y এর মান
আমরা 2 নংয়ে বসাই, তাহলে লিখব y এর মান 2 নং এ বসাই। তো বসান, এই হচ্ছে x মাইনাস y এর মান কত 4 ইকুয়াল কত -1, এই যে -1, ঠিক আছে। আর একটু সামনে লিখি -1 বা x ইকুয়াল -1, এই -4 এপাশে আসলে +4, সুতরাং x ইকুয়াল টু +4 থেকে -1 গেলে থাকে 3, ঠিক আছে। তো আমরা লিখতেই পারি নির্ণেয় ভগ্নাংশ। নির্ণেয় ভগ্নাংশ কি দেখেন, আমাদের ভগ্নাংশ কি ছিল x/y, তাহলে x এর মান 3, y এর মান হচ্ছে 4, এটাই আমাদের আনসার। তো আমরা 14 নম্বর সলিউশন অলরেডি করে ফেলেছি। এবার 15 নম্বর, কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 4 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে যেহেতু প্রকৃত বলছে, দেখেন এর আগেরটা আমরা যেভাবে লিখছি এটা আরেকটু অন্যভাবে লিখব। মনে করি প্রকৃত ভগ্নাংশের লব x এবং হর y। তো এখন বিষয়টা একটু লক্ষ্য করেন, প্রকৃত ভগ্নাংশের লব কত x এবং হর কত y। তো নিলাম, সুতরাং ভগ্নাংশটি কি, সুতরাং ভগ্নাংশটি হচ্ছে x/y। প্রকৃত মানে হর বড় আর লব ছোট। এখন আসি আমরা প্রথম শর্ত মতে। প্রথম শর্ত মতে কি বলছে, লব ও হরের যোগফল, তাহলে লব কত x প্লাস হর কত y, যোগফল কত 14। সমীকরণ কয় নং 1 নং। দ্বিতীয় শর্ত মতে বিয়োগফল কত 4। আচ্ছা, বিয়োগ করার রুলসটা কি বলেন, বড়টা আগে বসে, তাহলে কি y আগে বসবে, মাইনাস x ছোট তাই পরে বসবে কত 4। যোগের সময় যে কোনোভাবে লেখা যায়, কিন্তু বিয়োগের সময় বড়টা আগে লিখতে হয়। সমীকরণ কয় নং 2 নং। এখন সমীকরণ 1 ও 2 নং যোগ করি। তো দেখেন যোগ করেন, প্লাস এক্স আর মাইনাস এক্স বাদ যায়, একটা ওয়াই প্লাস একটা ওয়াই, দুইটা ওয়াই, 14 যোগ 4 18, বা ওয়াই ইকুয়াল টু 18, 2 আছে গুণে চলে আসবে ভাগে, সুতরাং ওয়াই ইকুয়াল টু 2 18-র মধ্যে যায় 9 বার। তাহলে ওয়াই এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। তো ওয়াই এর মান আমরা 1 নংয়ে বসাই। ওয়াই এর মান 1 নংয়ে বসাই। তো বসান প্লিজ। তো এই হচ্ছে আমাদের এক্স, তারপরে প্লাস, তারপরে কি ওয়াই, ওয়াই এর মান কত 9 ইকুয়াল 14, বা এক্স ইকুয়াল 14 প্লাস 9 এ পাশে আসলে -9,
সুতরাং x ইকুয়াল টু 14 থেকে 9 গেলে কত থাকে বলেন? 14 থেকে আচ্ছা, এখানে 14 থেকে 9 গেলে আমাদের থাকে 5, ঠিক আছে? তো আমরা পেয়ে গেছি x এর মান, পেয়ে গেছি y এর মান, তাহলে নির্ণেয় ভগ্নাংশ। x এর মান 5, y এর মান 9, এটাই আমাদের আনসার, ঠিক আছে? এবার 16 নম্বরটা দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুইটি সংখ্যা এখানে বলছে সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, মনে করি একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y। সুতরাং সংখ্যাটি লেখার রুলস দেখেন, একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, কে 1 দিয়ে গুণ মানে x পেলাম, যোগ দশক স্থানীয় অঙ্ক কত y, কে 10 দিয়ে গুণ কি হয় 10y, তাহলে 10y। আমরা কি বুঝলাম? একককে 1 দিয়ে গুণ, দশককে 10 দিয়ে গুণ, একককে 1 দিয়ে গুণ, দশককে 10 দিয়ে গুণ, গুণ করার পরে কি করতে হয়? যোগ করতে হয়, ঠিক আছে? এবার আসেন প্রথম শর্ত মতে কি বলছে, 2 অঙ্ক, এই যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক মানে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, তাহলে একটা অঙ্ক যোগ করেন x প্লাস ওয়াই, যোগফল কত 10, এই হচ্ছে 10, সমীকরণ 1। এবার দ্বিতীয় শর্ত মতে বিয়োগফল 4, তো বিয়োগফল কি x মাইনাস ওয়াই ইকুয়াল কি 4, সমীকরণ 2 নং। এবার 1 যোগ 2 ইমপ্লাইজ সমীকরণ 1 ও 2 যোগ করি, তো যোগ করেন তো, একটা x প্লাস একটা x, দুইটা x, দেখেন প্লাস ওয়াই মাইনাস ওয়াই বা 10 যোগ 4 14, বা x ইকুয়াল 14 ভাগ 2, সুতরাং x ইকুয়াল টু কি 7। তো x এর মান 1 নংয়ে বসাই, তো চলুন বসাই। তো এই যে x এর মান হচ্ছে 7, তারপরে প্লাস, তারপরে y, তারপরে ইকুয়াল, তারপরে 10, বা y ইকুয়াল টু 10 প্লাস 7 এ পাশে আসলে মাইনাস 7, সুতরাং y ইকুয়াল টু কি 3, y ইকুয়াল টু কি 3, সুতরাং সংখ্যাটি কি দেখেন, সংখ্যাটি ছিল x প্লাস 10y, x এর মান কত 7 প্লাস 10 এই 10, y এর মান কত 3 এই 3, তাহলে কি হলো 7 প্লাস 3 ইন্টু 10 30, 30 প্লাস 7 37, এই। এখন দেখেন আরেকটা বিষয় কিন্তু এখানে রয়ে গেছে, যদি একক স্থানীয় অঙ্ক যদি হয় y, দশক স্থানীয় অঙ্ক যদি হয় x, তাহলে সংখ্যাটি কি হয় 10x প্লাস y, এটা হয় না ঘুরাইলে? তাহলে এই কথাটা আপনারা লিখে দিবেন, আমি দেখাই কিভাবে লিখবেন, নাহলে তো বুঝবেন না। যদি একক স্থানীয় অঙ্ক
সংখ্যাটি হবে এই যে লিখে দিছি 10x প্লাস ওয়াই। দেখেন যদি একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক x হয় তাহলে সংখ্যাটি হবে 10x প্লাস ওয়াই। এবার আমরা যদি মান বসিয়ে দিই 10 ইন্টু x এর মান হচ্ছে 7 প্লাস y এর মান 3, তাহলে 7 10 70 যোগ 3 তার মানে কি 73। তার মানে সংখ্যাটি সংখ্যাটি 37 বা 73, এটা আমাদের আনসার। আমরা এই এপিসোডের একদম সর্বশেষ ম্যাথে পৌঁছে গেছি। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন এবং আপনাদের ক্লাসমেট যারা আছে তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, চলেন আমরা দেখি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। কে বেশি? দৈর্ঘ্য বেশি। কত বেশি? 25 মিটার বেশি। কার চাইতে বেশি? প্রস্থের চাইতে বেশি। তাহলে কম কে? প্রস্থ। দৈর্ঘ্য বেশি, 25 মিটার বেশি, দৈর্ঘ্য বেশি মানে প্রস্থ কম। তো মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার, দৈর্ঘ্য কত? প্রস্থ এর চাইতে 25 মিটার বেশি, তাই 25 যোগ মিটার। যদি বলতো প্রস্থ 10 মিটার কম তাহলে x মাইনাস 10, যদি বলতো 15 মিটার কম x মাইনাস 15, যদি বলতো 50 মিটার বেশি x প্লাস 50। ঠিক আছে, তো এবার পরিসীমা। পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? x প্লাস 25 প্লাস প্রস্থ কত? x মিটার। এবার দেখেন 2, একটা x প্লাস একটা x, দুইটা x প্লাস 25 মিটার। এবার আসেন প্রশ্ন মতে। প্রশ্ন মতে 2 ইন্টু 2x প্লাস 25, তাহলে 2 ইন্টু 2x প্লাস 25 এটা কি? পরিসীমা। এটা হচ্ছে পরিসীমার সূত্র। প্রশ্নে পরিসীমার মান দেওয়া আছে কত? 150 বা 2 গুণ 2 4x প্লাস 2 গুণ 25 50 ইকুয়াল টু 150 বা 4x ইকুয়াল টু 150 প্লাস 50 এপাশে আসলে মাইনাস 50 বা 4x ইকুয়াল টু 100 বা x ইকুয়াল টু 100, 4 আছে গুণে চলে আসবে ভাগে। সুতরাং x ইকুয়াল টু কত? 25। তো x এর মান আমরা পেলাম 25। এখন x কি? x হচ্ছে প্রস্থ। লেখেন সুতরাং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ পঁচিশ মিটার এবং দৈর্ঘ্য, দেখেন দৈর্ঘ্য কত? x প্লাস 25। তো x এর মান কত? 25, তারপরে আছে আমাদের প্লাস 25, এলো প্লাস 25 মিটার সমান কি? 50 মিটার। তাহলে দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 25 মিটার, এই আমাদের আনসার।